সবগুলো আমি হালকা আঁচে ভেজে নিব। খুব বেশি আঁচ দিব না, তাহলে পুড়ে যাবে, ভিতরেরটা কাঁচা রয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের আমি ময়দা দিয়ে মজাদার একটি রেসিপি করে দেখাবো, নাস্তার রেসিপি। এখানে নিয়েছি বাটার, সয়াবিন তেল, চিনি, স্বাদ মতো লবণ দিচ্ছি, ডিম দিব, গুঁড়া দুধ দিয়েছি। এবারে 3টা ডিম ভেঙে দিব। এবার ভালো করে এগুলো মাখিয়ে নিব। আপনারা এই রেসিপিটি বানিয়ে বেশ কিছুদিন রেখে দিতে পারবেন, বাচ্চারা খুব পছন্দ করবে এই রেসিপিটি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা। আমি একটু বেশি পরিমাণে বানাবো, বেশ কিছুদিন রেখে খাওয়ার জন্য। একবার বানিয়ে মাসখানেকের মতো রাখা যাবে। তো ময়দা আমি দিয়েছি প্রায় 1 কেজির মতো, আর 3টা ডিম দিয়েছি, সামান্য একটু বেকিং পাউডার দিচ্ছি। এবার ভালো করে আমি মাখিয়ে নিব। একটু সময় নিয়ে মাখাতে হবে। সবগুলো আমি মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাখানো হয়ে গিয়েছে, দেখেন কীরকম ঝুরঝুরা হয়েছে। এবারে আমি পানি দিব। পানিটা অল্প অল্প করে দিব, যাতে নরম না হয়ে যায়। আবার একটু পানি দিচ্ছি। ভালো করে ময়ান দিয়ে নিব। ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। বেশি শক্তও না আর একেবারে নরমও না, দেখুন এভাবে হবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। প্রায় আমি 10-15 মিনিটের মতো ময়ান দিয়ে নিয়েছি। এবারে ঢেকে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পরে আমি একটা চিরুনির মধ্যে ছোট ছোট করে এরকম করে নিব। চিরুনিতে একটু তেল লাগিয়ে নিব। দেখুন এই যেভাবে চেপে চেপে অল্প অল্প করে এই শেপ করে নিব। আপনারা চাইলে রুটি বেলে পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। তো আমি চিরুনির মধ্যে এই শামুকের মতো বানিয়ে নিব। এভাবে সবগুলো আমি বানিয়ে নিব। যখন অনেকগুলো হবে তখন আমি এটা তেলের মধ্যে ভেজে নিব। একটু সময় নিয়ে করলে শেপটা সুন্দর হবে, দেখতেও ভালো হবে। দেখুন আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। এবারে আমি এগুলো ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়ে আমি ডুবো তেলে ভেজে নিব। তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গিয়েছে। একে একে আমি সবগুলো দিয়ে দিব। খুব বেশি আঁচ দিব না, মাঝারি আঁচে ভেজে নিব। সবগুলো দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে দিব। মাঝারি আঁচে সবগুলো আমি ভেজে নিব, যাতে পুড়ে না যায় আর ভিতরটাও সিদ্ধ যাতে হয়।
দেখুন সবগুলো একদম ফুলে উঠেছে। এরকম লাল লাল করে ভেজে নিব। তেলটা ছেঁকে নিচ্ছি। একটা ঝুড়ির মধ্যে পেপার দিয়ে উঠিয়ে নিব যাতে বাড়তি তেলটা শুষে নেয়। দেখুন ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই নাস্তার রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।